দীনতা থাকবে। দীনতা মানে হলো আমি কিছু জানি না, আমি কিছু পারি না। সাধু অনেক জানে, সাধু অনেক পারে, পারার পরে সাধু একটাই কথা বলে, কি বলে গো মা? আমি না কিছু জানি না, আমি কিছু পারি না। তোমরা দয়া করো, তোমরা কৃপা করে আমাকে জানাও। তোমরা যদি আমাকে জানাও, তোমাদের কৃপাতে আমি জানতে পারবো একবার। এই কারণে মা ঠাকুর সেবা দিবেন, গীতা পাঠে আসবেন, সবসময় গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করবেন, সবসময় যেন আমার হৃদয় মাঝে দীনতা থাকে। কি থাকে গো মা? কারণ মনে রাখবেন, ভক্তি মহারানীর জন্ম হয় দৈন্যরূপ জননীর ঘরে। কিসের ঘরে গো মা? ভক্তির জন্ম কিভাবে হবে? আপনার হৃদয়ে ভক্তির জন্ম তখনই হবে যখন আপনার হৃদয়ে দীনতা আসবে, দৈন্যতা আসবে। দৈন্যতা যদি না থাকে, ভক্তি মহারানী আপনার হৃদয় থেকে পালিয়ে যাবে একবার। যে হৃদয়ে অহংকারী পরিপূর্ণ, যে হৃদয়ে অহংকারী ভর্তি, সেই হৃদয়ে কি ভক্তি দেবী থাকতে পারবে গো মা? ভক্তি দেবী থাকতে পারবে? কখনো পারবে না। ভক্তি দেবী আপনার হৃদয়ে তখনই থাকতে পারবে যখন হৃদয়টা নির্মল হবে, যখন হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকবে না, শুধুমাত্র দীনতা। আমি কিছু জানি না, আমি কোনো কিছু পারি না, আমি গোপাল সেবা করতে পারি না, আমি রাধারানীর সেবা করতে পারি না, আমি ভজন ভালোভাবে করতে পারি না। রাধা রানী, তুমি দয়া করো, তুমি কৃপা করো। তোমার কৃপা যদি আমার উপরে বর্ষিত হয়, তোমার কৃপাতে আমি একটু ভজন করতে পারবো, আমি একটু জানতে পারবো, কারণ তোমার কৃপা ছাড়া তো আমি কিছু জানতে পারবো না। একবার প্রেম